আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডের অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 3 নিয়ে আলোচনা করব। এই পর্বে আমি মূলত যে রুলস গুলো আলোচনা করব তার প্রথম রুলটি হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি টু অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা বসাবো দ্যাট অথবা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, আর কম্পাউন্ডে আমরা বসাবো এন্ড অথবা এন্ড সো। তো এক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকলে আমরা মূলত দ্যাট অথবা সো দ্যাটটাকে নিতে পারবো, আর ইন অর্ডার টু থাকলে আমরা ইন অর্ডার দ্যাট নিব, ঠিক আছে। আর কম্পাউন্ডে আমরা এন্ড অথবা এন্ড সো অর্থাৎ অর্থ অনুযায়ী বসাতে পারবো। যেমন দেখুন, I went to market to buy a calculator। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টু বাই, ইট মিন্স হচ্ছে টু এরপরে ভার্বের বেস ফর্ম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? সো দ্যাট। আমাদের কিন্তু একটা বেসিক বিষয় মাথায় রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, এন্ড কম্পাউন্ডেও দুইটা ক্লজ থাকে। সিম্পল সেন্টেন্সে যে ক্লজটি থাকে তার নাম হচ্ছে শুধু প্রিন্সিপাল ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর কম্পাউন্ডে থাকে দুটো ক্লজ, একটা দুইটাই প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। এখন আমরা যখন কম্পাউন্ড করছি তখন আমরা কিন্তু এখানে বসিয়েছি কি এন্ড সো। তাহলে এখন একটু দেখি আনসার মানে উত্তরটা একটু এক্সপ্লেইন করে দেখি যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম টু বাই ক্যালকুলেটর, একটা ক্যালকুলেটর ক্রয় করার জন্য বা কেনার জন্য। এখন যখন কমপ্লেক্স করছি তখন আই ওয়েন্ট টু মার্কেট যেটা আছে ওইটাই রেখে দিয়েছি, এই টু এর পরিবর্তে আমরা বসাইছি সো দ্যাট, রাইট। সো দ্যাট এখন আমাকে কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে। সো দ্যাট কি সাবজেক্ট হচ্ছে আই ছিল, আই। এখন এখানে ওয়েন্ট ছিল, ওয়েন্ট যদি থাকে আমরা বসাবো কি? অর্থাৎ কুড। আর যদি এখানে ওয়েন্ট না দিয়ে গো থাকতো তাহলে আমরা বসাতাম এখানে ক্যান, রাইট। অর্থাৎ ইট মিন্স হচ্ছে প্রেজেন্ট থাকলে আমরা বসাবো ক্যান, আর পাস্ট থাকলে আমরা বসাবো কুড। তাহলে সো দ্যাট আই কুড বাই এ ক্যালকুলেটর। যখন কম্পাউন্ড করলাম I wanted to buy a calculator so that and so, এবং তাই I went to market। অবশ্যই আমাদের অর্থ অনুযায়ী যেই ক্লজটা আগে আসে সেই ক্লজটাকে আগে বসাতে হবে, এবং যেটা পরে বসে ওটা পরে বসাতে হবে, ঠিক আছে। we eat in order to live, তাহলে কি in order to আছে, দ্যাটস in order that, বা এখন সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে we eat আমরা খাই in order to live অর্থাৎ বাঁচার জন্য, যাই হোক we eat in order that we can live অথবা we eat so that we can live, অর্থাৎ এক্ষেত্রে সো দ্যাট কিন্তু অর্থ অনুযায়ী আমরা নিয়ে আসতে পারি, রাইট। আর যখন কম্পাউন্ড করব তাহলে উই ওয়ান্ট টু লিভ এন্ড সো উই ইট, ঠিক আছে বিষয়টা। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে বা ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে আমরা বসাবো দ্যাট বা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, কম্পাউন্ডে বসাবো এন্ড অথবা এন্ড সো। এরপরে 4 নম্বরে কি বলা আছে দেখুন, সিম্পলে যদি বিসাইডস প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, কমপ্লেক্স আমরা বসাবো হোয়াইল, আর কম্পাউন্ডে আমরা বসাবো নট অনলি ডট বাট অলসো। যেমন দেখুন, বিসাইডস বিং আ গুড স্টুডেন্ট হি ইজ আ গুড প্লেয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিসাইডস এরপরে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে, রাইট। তাহলে while he is a good student, তাহলে এই যে while বসালাম, while এর পরে কি বসালাম আমরা? সাবজেক্ট he is a good student। এই যে দেখেন he is a good student, he is a good player, রাইট। এখন যখন কম্পাউন্ড করছি, সো হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার, নট অনলি বাট অলসো, রাইট। এই পর্বটি এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।